নমস্কার সকলকে, আমার ছোট্ট রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে রান্না করব লাল লাল মাটন কষা। তো চলুন দেখা যাক। প্রথমে আমি আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। তো যদি গোটা রসুন খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই এই টাইমে অ্যাড করে দেবেন। আমি থেতো করা রসুন ইউজ করছি, আপনারা চাইলে রসুন বেটেও দিতে পারেন। এখানে আমি মাটনটাতে লবণ, হলুদ আর দই দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। মাটনটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি তাতে বেটে রাখা মশলা দিয়ে দেবো। আমি মশলায় ব্যবহার করেছি জিরে, আদা, কাঁচা লঙ্কা আর সামান্য ধনে গুঁড়ো। মাটনটাতে ভালো কালার আসার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করলাম। এবার সব কিছুকে ভালোভাবে কষানো ফেলা। আপনারা মশলাটাকে যত ভালো করে কষাবেন মাংসের সাথে, তত মাংসের টেস্ট কিন্তু বাড়বে। মাংসটাকে আমরা বারবার ঢেকে ঢেকে কষাবো এবং তলায় লেগে গেলে হালকা জল দেবো এবং কষাতে থাকবো। এই সময় কেউ চাইলে টমেটো দিতেও পারেন, আবার নাও পারেন। মাংস অনেকটা কষানো হয়ে গেছে, এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। তারপর সব কিছু আবারও একসাথে ভালোভাবে কষাতে থাকবো। ঢেকে ঢেকে আমি মাংসটা কষাতে থাকবো যতক্ষণ না মাংস নিজে থেকে একটা কালার ছাড়ছে এবং মাংসগুলো হালকা হয়ে যাচ্ছে। মাংস খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে নেব। 4টা সিটি দিয়ে নেব। ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে আমি আবারও 2টো সিটি দিয়ে দেবো। আমার মাটন কষা একদম রেডি। রবিবারের দুপুরে যদি এরকম লাল লাল মাটন কষা পাওয়া যায় তাহলে তার কোনো কথাই হবে না।